আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেডি হয়ে নিলাম গরু কিনতে যাব, কিন্তু বৃষ্টি কি সুন্দর দেখেন, বৃষ্টিটা হচ্ছে। আল্লাহর রহমত, আল্লাহ সবাইকে বাঁচিয়ে দিচ্ছে। গরু, বোবা জানোয়ার, গরু টরু সব দেখেন কি অন্ধকার হয়ে গেছে। আজান দিয়ে দিচ্ছে জোরে, প্রতিবারই লেট হয় খাওয়ারের। এখন সেই আবার আগের নাস্তা, আপনারা তো আমার নাস্তা দেখে পছন্দ করেন না জানি, অনেকে বলে যা সুস্বাস্থ্য খাবার কি আর নাই। ভাই আমি তো আপনাদেরকে ভালোর জন্য বলি, আমি সব আপনার তো এমন হইতো যে আমি একদিন বানাইতে একদিন খেয়ে দেখেন, সেই ডাব, সেই আম, সেই ডিম, ঠিক আছে, এসব বল আগের ন্যায়ই আছে। কারণ আমি কোনো জিনিস অগ্রিম বানায় টানায় দেখে। আচ্ছা যাক, নাস্তার কথা বলি মারেন। এখন কোরবানির জন্য কে কে প্রস্তুত নিছেন সেটা বলেন, কি কি অবস্থা, হাটে কে কে যাচ্ছেন। এবার কিন্তু আমাদের ওল্ড টাউনে আপনার যে দোলাইখালের যে হাট আছে, এত বড় হাট, আমি ছোটবেলা আগে সবসময় নয়, আমাদের হাট অনেক বড় ছিল। এবার দোলাইখাল হাট একটার দোলাই পার পর্যন্ত আইছে, দোলাইখালের থেকে ওদিক দিয়া একদম প্রচুর জায়গা ইয়া করছে, বিশাল বড় হাট। তবে আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর কাছে এই যে গরমে বাড়িতে দিয়েছিলাম না, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে, বোবা জানোয়ারগুলো শান্তি পেয়েছে, মানুষগুলা গ্রাম থেকে যারা আসে তারা শান্তি পেয়েছে। আল্লাহ যে মহান, এটা দেখছেন। আল্লাহ মহান না হইলে ভাই গরু কিনো লাগতো না, জিব্বা বাইরে যেতে এখনো বৃষ্টি দিতেছে তাও গরম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আজকে রাতে সেরি করবেন। আজকে রাত্রে রোজা, কালকে রোজার, পরশু দিনের রোজা, ঠিক আছে, আরাফার রোজা। এটা কিন্তু আপনি যদি এই রোজাটা রাখেন, আপনার পিছনের 1 বছর আর সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমার ছোটখাটো আমল থেকে আমরা জীবন অনেক কিছু করতে পারি। অবশ্যই 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 এই মাসটা পুরোটাই মানুষ 10-15টা রোজা রাখে। যেহেতু যারা যারা পারেন নাই, যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখতে পারেন নাই তারা অবশ্যই আজকে রাত্রে সেরি খাবেন, আর কালকে রোজাটা আর পরশু দিনের রোজাটা অবশ্যই 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 রাখবেন। আমরা ছোটখাটো অনেক জায়গা থেকে আমরা আল্লাহর ক্ষমা পাইতে পারি। আসলে দেখেন, ভালো কিছু তো করি না, প্রতিনিয়ত গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ তো হচ্ছেই। আল্লাহকে তো বলি, আল্লাহ আমার শয়তানকে আল্লাহ আপনি মৃত্যুবরণ করেন। তবে আল্লাহ মহান, আল্লাহ আমাদের জন্য সর্বকিছু খুলে রেখে দিছে, খালি আমরা ভালো মতো হইলেই চলে। আর যারা যারা আল্লাহ যাদের প্রতি কোরবান, যাদের ইয়া হয়েছে, ওয়াজিব হয়েছে, তারা অবশ্যই কোরবান দেন। কোরবান অনেক বড় একটা জিনিস, নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই কোরবান দেন, এই পশু দেন। আর মানুষের সাথে বেশি জামাজামি করেন না। হাটের যে পশু মালিকগুলো আছে, যারা পশু নিয়ে আসছে গ্রাম থেকে অনেক কষ্ট করে, তাদেরকে ঠকানোর চেষ্টা করবেন না। অনেকে চেষ্টা করবেন, অনেক গরু এসে পড়ছে, ইন্ডিয়ান গরু ঢুকে গেছে, পরে দাম কম পড়বো, এই ব্যাটারের 2 টাকা কম পড়লে। ভাই সারা বছর কষ্ট করে একটা গরু পালে, আপনি 1 বছর করবার দিবেন, ব্যাটার তো এটাই সম্ভব। তা আপনি ব্যাটারে ঠকায় কী লাভ হবে? আল্লাহ রস্তে আপনারা লস খান, সেটা বলি না, ন্যায্য দামে আপনারা গরু কিনেন, যাতে আপনারাও না ঠকেন, তারাও না ঠকে। ওনাদেরকে এমন ঠকান না যে এখন বৃষ্টি হয়েছে, এখন গরম পড়ছে। এতে কি আপনারাই একটু চিন্তা করে দেখেন, এতে কি কোরবান হবে নাকি হিতে বিপরীত হবে? যাক, কোরবানটা হয়েছে আল্লাহর জন্য দেওয়া। মানুষের মন খারাপ করে, যারা সারা বছর পালছে, তাদের মন খারাপ করে অবশ্যই কোরবান দিয়েন না। তাদেরকে তাদের উপযুক্ত দামটা দিয়ে, বেশি দিতে বলি না। আজকের জন্য এই কথা বলে বিদায়। আল্লাহ ইন্ডিয়াকেও শান্তি করুক। ইন্ডিয়াতে মুসলমান ভাইরা কোরবান দিতে পারতেছে না। এই যেটা আইছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই মালাউনের বাচ্চার ইন্ডিয়ার যেটা আছে, কি ঘোষ শালার বাচ্চা মরণ ডাকছে, ওগো হিন্দুরে মেরে ফেলে দিতেছে। গরু তো পালে হিন্দুরা, মুসলমানের কাছে বাচ্চার জন্য। তাহলে ওনার কাছে অনুরোধ রইল, তুই ভালো হয়ে যা, তুই গরু গোস খাস, পলায় গরু গোস খাস, আর হিন্দু করে গরু গোস খাইতে দিবি না। তুই ভালো হয়ে যা, আর আমগো পাখা দাওয়াত রইল, তোরা আমার বড় গরু যে 5 টাকা দিয়ে কিনো, ওই গরুর মাংস তোরা খাওয়া, ঠিক আছে? আর যদি ভালো না হস, তাহলে তোর ওই তোর হিন্দু বাইরে পাড়ায়, তোর গোমাতা তোর পাড়ায় মেরে। যাক, সবাই ভালো থাকেন। ইন্ডিয়া না, সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডের মুসলিমের জন্য দোয়া করি। আপনারা দোয়া করেন আল্লাহ কালকে আরাফাত দিন আছে, আল্লাহ ইন্ডিয়ার মানুষকে কোরবান সহজ করে দেন।
জালিমের জুলুমের হাত থেকে আল্লাহ রক্ষা করেন। আমাদের কোরবানিগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করে দেন। আজকের জন্য এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।